ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সুন্দর ও স্বাভাবিক রাখতে এবার ইন-এইড-টু সিভিল পাওয়ারের আওতায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। তাই বাহিনীর নিয়মিত কার্যক্রম সম্পৃক্ত সংবাদ সম্মেলনে সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি জানান, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে হবে আরো স্বাভাবিক। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় প্রশ্নের জবাবে সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা, এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনী সেটা যথাযথভাবে পালন করবে। এই নির্বাচনে 90,001 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে জানিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। এছাড়াও নির্বাচনকে ঘিরে অস্ত্র উদ্ধার এবং সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান জোরদার রয়েছে বলেও জানানো হয় এই প্রেস ব্রিফিংয়ে। আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো। আমাদের এমন একটা প্রস্তুতি থাকতে হবে যাতে এই অস্ত্রের চালান ঢাকায় না আসতে পারে এবং কিছু যদি আসেও সেটা যেন আমরা ডিল করতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।